রেডি। আজ বসিরহাট উত্তর বিধানসভার কোন এরিয়ায় প্রচার করলেন? উত্তর বিধানসভায় পানিগোপড়ায় বিহিপুর বেগমপুর পঞ্চায়েতে প্রচার বলতে আমরা একটু জনসংযোগে এসেছিলাম। উনি যেহেতু ওখানে আমাদের হুজুরের মাজার আছে, বড় হাবেশ্বর হুজুর, তেনার মাজার জিয়ারত করতে এসেছিলাম। মূল উদ্দেশ্য ছিল তেনার মাজার জিয়ারত করা। এখানে জিয়ারত করলাম। জিয়ারত করার পরে আমাদের কর্মীরাই ছিল, তেনারাই বললো যে চলুন একটু গ্রামের মা বোনেরা আগ্রহে দেখতে চাচ্ছে যে ভাইজানের সমর্থিত প্রার্থী কে হয়েছে, তাই একটু মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। কেমন সাড়া পেলেন? আমি তো এখানে কোনো শিডিউল মিটিংয়ে আসিনি, শুধুমাত্র প্রচারে মানে সাক্ষাৎ করতে এসেছি। তাতে যেভাবে সাড়া পেয়েছি, এই পানিগোপড়ার বুথ যেভাবে বলেন, বিহিপুর পঞ্চায়েত যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে, বিহিপুর পঞ্চায়েত আমাদের লিড হয়ে গিয়েছে। গতকাল আপনাদের আইএসএফে যোগদান করলেন শাসক দল থেকে কিছু সাধারণ কর্মী এবং নেতারা মুরাদিশা চৌমাথায়, পাশাপাশি তার পরিপ্রেক্ষিতে কংগ্রেস থেকে কিছু লোক আজকে শাসক দলে যোগ দিলেন। এ বিষয়ে কি বলবেন? কংগ্রেস থেকে শাসক দলের যোগ দিচ্ছে ওটা আমার প্রশ্ন না, কংগ্রেসের কেউ নেই। আর আপনার শাসক দল থেকে কালকে তো শুধু ট্রেলার দেখানো হলো, পিকচার আমি ভাবছি এখনো পর্যন্ত তারা আসছে, দেখতে থাকুন। শাসক দল আগামী দিনে অতিরিক্ত সংগঠন আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবে। এসআইআরে একাধিক কর্মী বা একাধিক লোকের নাম যে কটা হয়েছে বাদ দিয়েছে এই এলাকা থেকে বা এই পঞ্চায়েতের কিছু বুথ থেকে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এসআইআর বিষয় নিয়ে যেহেতু এখানে একটা বুথে শুধু 348 জন মতো শুধু ডিলেট নাম এসছে, যেটা আন্ডার জুডিকেশনের মধ্যে ছিল, তাদেরকে সবাই ডিলেটের কথায় নাম তুলে দিয়েছে। আমি এই বিষয়ে নওশাদ ভাইজানের সঙ্গে কথা বলছিলাম। নওশাদ ভাই বলেছে প্রত্যেকটা আমাদের নেতৃত্ব যারা আছে পঞ্চায়েত এবং বুথ স্তরের নেতৃত্ব যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে, প্রত্যেকটা কর্মী থেকে প্রত্যেকটা ডিলেট ভোটার যারা আছে তাদেরকে অনুরোধ করবো, আমাদের যে যে স্থানে নেতৃত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের কাগজপত্র আমাদের কাছে পাঠান। একটা ভোটার বৈধ ভোটার ডিলেট হতে দেবে না। নওশাদ সিদ্দিকী ভাইজানের এটা প্রতিজ্ঞা। আপনার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বসিরহাট উত্তর বিধানসভায় যে লিস্ট, নতুন করে যে লিস্ট বেরিয়েছে, লিস্টে আমরা অসঙ্গতি দেখতে পাচ্ছি। লিস্ট ঠিকঠাকভাবে বিবেচনা করা হয়নি। আমরা এর নিয়েও আবার হাইকোর্ট যাব। কারণ হলো 43,000 আন্ডার জুডিকেশনের মধ্যে ছিল, নতুন করে যে লিস্ট এসছে মাত্র 2,000 মনে হয় রিকভার করেছে, বাকি 40-41,000 আবার সেই আন্ডার জুডিকেশনের মধ্যে ফেলে দিয়েছে। তার মধ্যে আবার ডিলেট ভোটার কিন্তু অনেকটা ডিলেট ভোটার তৈরি করেছে। সুতরাং একটাও মানব না আমরা। প্রত্যেকটা যাদের ডিলেট ভোটার যারা আছেন বসিরহাট উত্তর বিধানসভার মানুষ, আপনাদের পাশে আমরা ছিলাম, আগামীতে থাকবো। আপনাদের জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান লড়াই করছে। আপনারা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমাদের কাছে কাগজপত্র পাঠান, আপনার বৈধ ডকুমেন্টস পাঠান। আমরা আপনাদের কাগজপত্র নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। শাসক দলের হেভিওয়েট নেতাদের মুখে শোনা যাচ্ছে বিজেপি বুথে বুথে বিজেপি কোনো মিটিং মিছিল করলে বা কোনো জনসংযোগ করলে বা আরও বিভিন্ন দল যারা জনসংযোগ করবে তাদেরকে উচিত শিক্ষা দেবেন এবং হুমকি দেওয়ারও একেবারেই প্রশ্ন উঠে আসছে। শাসক দল বলেছে, বিজেপি কে বলেছে? ও উত্তর আমি দেবো কেন? শাসক দল আর বিজেপি একটাই রাজনৈতিক দল, শুধুমাত্র মাঠে খেলা করার জন্য দুটো আলাদা আলাদা ভাগ করেছে। একটা বাপ, তার দুটো সন্তান। আরএসএস হলো ওদের প্রধান, দুটো হাত। যেন দুটো হাত ভাই ভাই এক পরিবারে থাকলে যখন ঝামেলা হয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে, ঠিক তৃণমূল কংগ্রেস ও বিজেপি ওই সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুজনা মাঠে ময়দানে সাধারণ মানুষের সামনে লড়াই করে। ওরা আবার দিনের শেষে গিয়েছে বাবার তৈরির ঘরে গিয়ে রাত্রেবেলা একসঙ্গে থাকে। তো ও নিয়ে আমি কি মন্তব্য করবো? আর উত্তর বিধানসভায় বিজেপি নেই, উত্তর বিধানসভায় বিজেপির অস্তিত্ব নেই, বিজেপির সঙ্গে কোনো লড়াই নেই। আর বিজেপি থাকলেও আগামী দিনে সেটাও গুটিয়ে যাবে, সেটাও প্যাকেট হবে। ও নিয়ে চিন্তার বিষয় আছে নাকি? আমাদের লড়াই তো বিজেপির সঙ্গে না। এখানকার ক্যান্ডিডেট বলছেন সপ্তাহে 4 দিন এখানে থাকতে বলেছে উপর নেতৃত্ব এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তানাকে এখানে সপ্তাহে 4 দিন থাকার পারমিশন দিয়েছে, এখানে 4 দিন তো থাকতে হবে, এই হিসেবে টিকিট দিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, সপ্তাহে 4 দিন থাকতে হবে, আর সপ্তাহে 3 দিন যে বাকি থাকে সেই 3 দিন কি বসিরহাটের মানুষ মরবে না? সেই 3 দিন কি বসিরহাটের মানুষ বিপদে পড়বে না? সেই 3 দিনের উপায় কী হবে? আমি বেকিতে, বসিরহাটের জন্মভূমি, বসিরহাটের মাটি মেখে আমি বড় হয়েছি। আমি 7x24 ঘন্টা সব সময় 5 বছর আমি তো বেকিতেই থাকবো, বসিরহাট উত্তর বিধানসভায় থাকবো। যখন ডাকবেন তখন পাবেন। সুতরাং 4 দিন রাজনীতি হবে,
আর 3 দিন রাজনীতি হবে না, 3 দিন কি মানুষের বিপদ আসবে না? তখন তার পাশে কে দাঁড়াবে? এখানে এমপি নেই, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাসক দল ভয়তে এখানে উপনির্বাচন করায়নি। এমপি নেই, এমএলএ নেই। তাদের বৃহৎ কোনো সমস্যা হলে, তাদের কলকাতায় আরজি করে ভর্তি করতে হলে, তাদের এমআর বা মেডিকেলে ভর্তি করতে হলে তাদের উপায় কী হবে? তারা কার পরামর্শ নেবে? আর শাসক দলের নিচু স্তরে যা লিডার রয়েছে, এদের একটা ব্লাডের কার্ড দেওয়ার পর্যন্ত ক্ষমতা নেই। শাসক দলের লিডাররাও এখনো পর্যন্ত, আমি মুসা জোর গলায় বলছি, এখানে সালাম ভাইও উপস্থিত আছে, পার ডে মাসে কিছু না হোক 100 কার্ড শুধু শাসক দলের ব্লাড, 100 শাসক দলের কর্মীদের, শাসক দলের নেতাদের ব্লাড আমরা জোর গলায় বলছি, মাসে অন্তত 100 ব্লাড আমরা দেয়। ওদের ব্লাডটুকু যেখানে ডোনেশন করে সেটাও বিক্রি করে দেয়। সুতরাং ওদের ওপরে ভরসা সাধারণ মানুষ করছে না। আইএসএফের সাধারণ মানুষ আইএসএফের পাশে ছিল। আগামী দিনে 4 তারিখে আপনারা প্রমাণ পাবেন আইএসএফের পাশেই সাধারণ মানুষ আছে।